প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। জিহাদ হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে খুলনা জাতিসংঘ শিশু পার্ক নামে যেটা পরিচিত সেই পার্কটিতে ঢুকেছি। তো এটি আনুমানিক 6:45 বাজে, তখন আমি এই জাতিসংঘ শিশু পার্কে ঢুকছি। দেখতে পাচ্ছেন এখানে হরেক রকম মানুষ দেখা যাচ্ছে। কিছু মানুষ বসে দেখেন আড্ডা দিচ্ছে, আবার কিছু বাচ্চারা আছে। এখানে কিছু বাচ্চাদের ইভেন্ট আছে, সেই বাচ্চাদের ইভেন্টে বাচ্চারা খেলাধুলা করছে। আমি একে একে সব কিছুই ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে জাতিসংঘ শিশু পার্কে ঢুকেছি। এটি অনেক পুরানো একটি পার্ক। অবশ্যই এই জাতিসংঘ শিশু পার্কটি এক সময় তারের পুকুর নামে পরিচিত ছিল, সেটা অবশ্য অনেক আগের কথা। অর্থাৎ এখন আর মানুষ এই তারের পুকুর হিসাবে বলেও না, বা অনেকে চেনেও না। যারা একটু পুরনো টাইপের মানুষ আছে তারা এই তারের পুকুর বললে চিনবে। অবশ্য যদি বলেন যে আপনি চিনেন কীভাবে, তো আমিও একটা টাইমে এটাকে এই তারের পুকুর হিসাবে চিনতাম। অর্থাৎ আনুমানিক 30-35 বছর আগে হয়তো বা এটা, বা আরও 2-1 বছর আগে এটা তারের পুকুর ছিল। দেখেন বাচ্চাদের বিভিন্ন ইভেন্ট দেখা যাচ্ছে খেলাধুলার। তো আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। কিছু লোকজন বসে আড্ডা দিচ্ছে, নিরিবিলি সময় কাটাচ্ছে। আসলে শহরের মাঝে, এটা খুলনা শহরের প্রাণকেন্দ্রে, শহরের মাঝে একটু বিনোদনের ব্যবস্থা আর কি, বসার ব্যবস্থা, নিরিবিলি একটা পরিবেশ যেখানে নিরাপদ বা নিরবিচ্ছিন্নভাবে সন্ধ্যার পরে কিছুটা টাইম কাটানো যায়। তো আমি এই যে বাচ্চাদের ইভেন্ট, বাচ্চারা খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সামনে অবশ্য যে আরও কিছু ইভেন্ট আছে, যে ইভেন্টগুলো নিয়ে বাচ্চারা দৌড়াচ্ছে। কিছু খেলনা বিক্রি হয়, কিছু মানুষই যে বিভিন্ন বসার জায়গা আছে। এই দেখেন বাচ্চারা খেলাধুলা করছে। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। খুলনা শহরের একেবারে প্রাণকেন্দ্রে বা মধ্য অবস্থায় এরকম একটু বিনোদনের ব্যবস্থা, আসলে এটা ভাবাও কঠিন। এবং এই পার্কটি অনেকটা নিরাপদ এবং কি বলা যায় শান্তিপূর্ণ। এখানে খুব একটা ভিড় হয় না, আবার সবসময় কম বেশি মানুষ থাকে। এখানে বিশেষ করে দেখা যায় যে ইসলামী হাসপাতাল, খুলনা যে ইসলামী হাসপাতাল তার সামনে এই পার্কটি। অর্থাৎ সেটা বললে ভুল হবে, মূলত বলা উচিত এই যে জাতিসংঘ শিশু পার্ক তার সামনে ইসলামী হাসপাতাল। তার মানে ইসলামী হাসপাতালটা এখানে জাতিসংঘ শিশু পার্কের অনেক পরেই প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি আপনাদেরকে জাতিসংঘ শিশু পার্কের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে। এখানে সাধারণত ক্লান্তি বা অবসাদে মানুষে একটু এসে বসতে পারে, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এখানে বসে। আমি আপনাদেরকে এটাই ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর বিশেষ করে এখানে কিছু মানুষ জগিং করতেও আসে, সকালবেলাও দেখা যায় হাঁটাহাঁটি করছে। দেখেন মানুষ বসে একটু বিশ্রাম নিচ্ছে, হরেক রকমের মানুষ এখানে বসে আছে। আমি অবশ্য অনেকবার এসেছি, তো পার্কের মধ্যে ঢুকাও সাধারণত হয় না, এর সামনে দিয়ে যাতায়াত করি। অন্যদিন একটু ব্যস্ত থাকি, আজকে একটু ব্যস্ততা কম। আর সাধারণত সাথে বাইক থাকে, বাইক নিয়ে চলাফেরা করার কারণে ঢুকাও হয় না। আজকে অবশ্য বাইক নিয়ে আসি নাই, সিএনজিতে আসছিলাম। দেখেন মানুষ বসে আড্ডা দিচ্ছে সবাই। তো আমি জাতিসংঘ শিশু পার্কের পিছন সাইডটা দিয়ে ঢুকছিলাম, আর এইবার আমি জাতিসংঘ শিশু পার্ক থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমি এবার মেন গেটটা দিয়ে বেরিয়ে যাব। আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি খুশি হব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি কমেন্ট করে উৎসাহিত করেন, তো আমি আবার নতুন নতুন ভিডিও ছাড়ার চেষ্টা করব। আর যদি ভালো না লেগে থাকে সেটিও জানালে আমি ভিডিওর মান উন্নত করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জাতিসংঘ শিশু পার্কের মেন গেট দিয়ে বেরিয়ে গেলাম। তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।